মেষ রাশির আপনারা যারা রয়েছেন 2025 সালে কোন গ্রহ থেকে আপনারা চমৎকার কিছু ফল পেতে চলেছেন এই ভিডিওর মধ্যে আলোচনা করব। 9টি গ্রহ নিয়ে যে বিচার বিশ্লেষণ করা হয়ে থাকে 9টি গ্রহ থেকেই আপনারা কম বেশি ভালো মন্দ ফল অবশ্যই পাবেন 2025 সালে। তবে মনে রাখবেন এই 2025 সালে আপনাদের যোগকারক গ্রহ বৃহস্পতি গ্রহ থেকে আপনারা যথেষ্ট ভালো ফল পেতে চলেছেন। এছাড়াও আপনারা মঙ্গল গ্রহ থেকেও ভালো ফল পাবেন, অন্যান্য গ্রহ থেকেও আপনারা ভালো ফল পাবেন। তবে সবথেকে আমরা যে গ্রহটার দিকে দৃষ্টি নিক্ষেপ করছি সেটি হলো বৃহস্পতি গ্রহ। এই 2025 সালে মেষ রাশির আপনারা যারা রয়েছেন যথেষ্ট ভালো ফল পেতে চলেছেন যদি আপনি মেষ রাশির হয়ে থাকেন। কারণ আপনার নবম ঘরের অধিপতি অর্থাৎ আমাদের ভাগ্য নির্ধারণ করছে যে গ্রহদ্বয়, আপনাদের ভাগ্য নির্ধারণ করছে যে গ্রহদ্বয়, সেটি হলো দেবগুরু বৃহস্পতি এবং আপনাদের দ্বাদশ স্থানের ঘরের অধিপতি। এই 2025 সালে আমরা বৃহস্পতি গ্রহ যে অবস্থান এখন দেখতে পাচ্ছি, আরও 2 বার কিন্তু বৃহস্পতি গ্রহের ঘর পরিবর্তন করবে এবং আপনাদের যেহেতু ভাগ্যস্থানের অধিপতি দ্বাদশ ঘরের অধিপতি, অবশ্যই কিছু পরিবর্তন তো আপনাদের জীবনে নিয়ে আসছে এবং সেটি চমৎকার রূপে আপনারা পেয়ে যাবেন এই 2025 সালে। তাই একটি বিষয় আপনারা খেয়াল রাখে চলবেন, এই যে সময় বৃহস্পতি গ্রহ অবস্থান করে আছে, আপনারা 2024 সালের কিছুটা অবস্থান এই ঘরেতেই পেয়েছেন এবং 2025 সালেও আপনারা পাবেন জুন মাস পর্যন্ত। যার ফলে এই যে সময়টা বৃহস্পতি গ্রহ অবস্থান করে আছে, আপনারা যারা কোনো রকম কমিউনিকেশন ক্ষেত্রে রয়েছেন, কনসালটেন্সি সার্ভিস দিয়ে থাকেন, যথেষ্ট ভালো সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত করবেন। এবং আপনারা যারা আর্থিক সম্পন্ন ব্যক্তি ইনভেস্ট করছেন বা ইনভেস্ট করবেন ভাবছেন, সময়টা যথেষ্ট ভালো। ভালো ক্ষেত্রে আপনারা ইনভেস্ট করতে পারেন, শেয়ার মার্কেট ইত্যাদি ক্ষেত্রের মধ্যে থেকে নিজেকে সেই উচ্চতায় নিয়ে যেতে পারেন এই সময় গ্রহের অবস্থান। এবং আপনি যাহা কর্ম করছেন বা আপনি কর্ম করতে চাইছেন, নিজে কোনো রকম কাজ জানেন, সেই কাজের উপরে দক্ষতা রেখে কিছু করতে চাইছেন, তাহলে জানবেন পজিটিভ সাইন। জুন মাস পর্যন্ত এই সমস্ত ক্ষেত্রে আপনি অবশ্যই চেষ্টা রাখবেন, তার ফলস্বরূপ অবশ্যই পাবেন। এর পরবর্তী ক্ষেত্রে বৃহস্পতি গ্রহ ঘর পরিবর্তন করবে, যথেষ্ট আপনারা সহযোগিতা পাবেন, যে কোনো না যে কোনো দিক থেকে কারোর হেল্প পাবেন এবং নিজের মধ্যে যথেষ্ট আত্মবিশ্বাস থাকবে। যে কোনো কাজ খুব সতর্কতার সহিত আপনারা করবেন। যে সম্পর্কগুলো আপনার জীবন থেকে চলে গিয়েছিল, আপনাদের বিবাহিত কোনো রকম সম্পর্ক আপনাদের খারাপ ছিল, সেই সম্পর্ক উন্নতি করার দিকে প্রবণতা থাকবে। আপনার ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছিল, সেই সম্পর্ক উন্নতি করার প্রবণতা আপনাদের মধ্যে থাকবে যদি আপনি মেষ রাশির হয়ে থাকেন। এই ফলগুলো আরও বেশি আপনারা পাবেন যদি এই সময় কোনো রকম শুভ গ্রহের দশা চলে, অর্থাৎ আপনার দিকে যোগকারক গ্রহ দেবগুরু বৃহস্পতির দশা, মঙ্গলের দশা, রবির দশা, চন্দ্রের দশা, এই সমস্ত গ্রহের দশা যদি আপনাদের জীবনে চলে তাহলে আরও ভালো ফল পাবেন। এবং অবশ্যই আপনার জন্মকালীন কুণ্ডলিতে বৃহস্পতি গ্রহের অবস্থান যথেষ্ট তাৎপর্যপূর্ণ ধরে নিয়ে চলতে পারেন। তবে জুন মাসের পর থেকে এই যে ক্ষেত্রটায় যেমন সবার সঙ্গে নতুন করে সম্পর্ক করার প্রবণতা থাকছে, যার সঙ্গে সম্পর্ক খারাপ, তেমনি আপনার মধ্যে আত্মবিশ্বাস তৈরি হচ্ছে। যে কোনো ক্ষেত্রে আপনি কিন্তু এগিয়ে যাবেন, নিজের যে দক্ষতা আছে সেই দক্ষতাকে ভরসা করে আপনারা অনেক উচ্চতার দিকে যেতে পারবেন। যারা ভাবছিলেন যে আপনাদের ভাগ্য ভালো নয় বা জীবনে তেমন কিছু একটি ব্রেক প্লেন না, অর্থাৎ একটি মুভমেন্ট এলো না আপনাদের জীবনে, তাহলে মনে রাখবেন জুন মাসের
পর থেকে আপনাদের জীবনে অভাবনীয় পরিবর্তন আসবে এবং সেটি নিজের কর্মদক্ষতার উপরে আস্থা রেখে ভরসা রেখে সমস্ত কিছু আপনারা করতে চলেছেন। যেহেতু আপনারা অন্যান্য ব্যক্তির সহযোগিতা পাবেন এবং ভাগ্যের সহযোগিতাও পেতে চলেছেন। যারা বেকার আছেন, এই সময় একটি ইনকামের ক্ষেত্রে আপনি আসতে চলেছেন। পূর্বের কোনো রকম ক্ষেত্রে যেটি আপনার জীবনে ঘটার কথা ছিল, চমৎকার কিছু হওয়ার কথা ছিল, সেটি বন্ধ ছিল। আপনি জুন মাসের পর থেকে কোনো সুসংবাদ সেটি কিন্তু পেতে চলেছেন, মেষ রাশি যদি আপনি হয়ে থাকেন। এর পরবর্তী ক্ষেত্র আমরা দেখব, সেখানে বৃহস্পতি গ্রহের ঘর পরিবর্তন, যেটা আপনাকে অনেকটা যে কাজের মধ্যে অগ্রগতি রেখেছেন সেই কাজের মধ্যে অনেকটা নিয়োজিত আপনি থাকবেন এবং কিছু পারিবারিক সমস্যা সেগুলো মেটাবার চেষ্টা আপনার মধ্যে থাকবে। মাঙ্গলিক কাজ এগুলো আপনারা করবেন এবং যে কর্মের মধ্যে আপনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সেই কর্ম আরও দূর দিগন্তে আপনারা ছড়িয়ে দিতে পারবেন। এই 2025 সালে মেষ রাশির যদি আপনি হয়ে থাকেন, যোগাযোগ বৃদ্ধি যথেষ্ট আপনাদের হচ্ছে, অর্থাৎ যে কাজের মধ্যে আপনি রয়েছেন সেই কাজের তো একটি পুরস্কার আছে, সেই পুরস্কার স্বরূপ কিছু আপনারা পেতে চলেছেন নভেম্বর মাসের পর থেকে। নভেম্বর থেকে ডিসেম্বর মাসের সময়ের মধ্যে মেষ রাশির যারা আছেন, অন্যান্য গ্রহদ্বয় অবশ্যই কিছুটা আপনাদের নিয়ন্ত্রণ করবে, তবে মঙ্গল গ্রহ যেহেতু আপনার দিক থেকে যোগকারক গ্রহ, এই মঙ্গল গ্রহের দ্বারাও যথেষ্ট পজিটিভ এনার্জি নিয়ে আপনারা চলবেন, অর্থাৎ কোনো কাজের মধ্যে দৃঢ়তা আপনাদের নিয়ে আসবে। যে কাজ সহজে আপনি ছাড়বেন না, মনোনিবেশ এমনটাই থাকবে, মনের মধ্যে কিছু বিষয়ে জেদ আমরা দেখতে পাব। এবং এই 2025 সালে আরেকটি আমরা দেখতে পাচ্ছি, রাহু গ্রহ এই যে দ্বাদশ স্থানে রয়েছে, অর্থাৎ আপনারা পূর্বের সময় যে একটি ব্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, কোনো ক্রমে আপনারা সেভিংস করতে পারছেন না, তাহলে 2025 সালে রাহু গ্রহ কিন্তু ঘর পরিবর্তন করছে, আপনার সাফল্যতম ঘরে প্রবেশ করছে। রাহু গ্রহ যখন সাফল্যতম ঘরে অবস্থান করে সেখানে ভালো ফল দিয়ে থাকে। তাই যেহেতু আপনার মধ্যে আত্মবিশ্বাস থাকছে, কিছু করার প্রবণতা থাকছে, হঠাৎ করে সফলতা কিন্তু আসতে চলেছে। তবে যে বিষয়টা আপনারা একটু খেয়াল রাখা দরকার 2025 সালে, দেখুন সফলতা পেতে কিন্তু অনেকটা সময় লাগে, তাই সেটা ভাগ্যের সহযোগিতা বা আপনি নিজে কিছু করেছেন, করার ফলে সেই যে উচ্চতায় আপনি যাবেন সেটাকে কিন্তু ধরে আপনাকে রাখতে হবে, মনে রাখবেন সেটাকে ধরে রাখতে হবে, বা যে পর্যায়ে আপনি রয়েছেন সেই পর্যায় থেকে আরও কীভাবে উচ্চতায় যাওয়া যায় এইরকম ভাবনা নিয়ে আপনাকে চলতে হবে। যত দিন কিন্তু আপনি যে কাজগুলো করবেন সেই কাজের একটি উচ্চতা কোনোদিন কিন্তু শেষ মাপকাঠি ধরবেন না। যতদিন আপনি সেই কাজের মধ্যে নিয়োজিত থাকবেন ততদিন মনে রাখবেন আরও আপনাকে কিছু করতে হবে। এই মানসিকতা নিয়ে আপনাদের চলা উচিত 2025 সালে। অনেকের মধ্যে মনে হতে পারে যে আমি এই বিষয়টা পেয়ে গিয়েছি, জীবনের সমস্ত কিছু আপনার জীবনে হয়ে গেছে, এটি ভাববেন না। একটি স্টেজে যাওয়ার পরে আবার চিন্তাভাবনা করবেন, আবার নতুন কিছু পেতে চলেছেন এই 2025 সালে, কারণ আপনার দিক থেকে যোগকারক গ্রহ দেবগুরু বৃহস্পতি গ্রহ যথেষ্ট ভালো কিছু আপনাদের জীবনে নিয়ে আসছে। তাই অবশ্যই আপনারা প্রয়াস রাখুন এবং এই যে সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত করছেন, বৃহস্পতি গ্রহ যথেষ্ট ভালো অবস্থানে আছে, তাই প্রয়াসটা এখন থেকেই শুরু করুন। পরবর্তী ক্ষেত্রে আপনারা ফল অবশ্যই পাবেন। ধন্যবাদ।